হ্যালো বন্ধুরা, তো যদিও আগামীকাল মার্কেট বন্ধ থাকছে গুরু নানক জয়ন্তীর জন্য, তবুও আজকে মার্কেটের ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা একটু অ্যানালাইসিস করে দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামী দিনে মার্কেট কী ধরনের বিহেভিয়ার শো করতে পারে। তো এই ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করব। যেমন আজকে যেটা ক্লোজিং দেখতে পাচ্ছেন, এটা আজকেরই একদিনের চার্ট, মানে আজকের চার্ট। এই ক্লোজিং এতটা রেঞ্জ বাউন্ড কেন হয়েছে, এই রেঞ্জের মধ্যে কেন ট্রেড করে ক্লোজ হলো, তার কারণ জেনে নেব। তাছাড়া নিয়ার টার্মে যদি আমরা বলি নভেম্বর মাসের মধ্যে কোথায় রেজিস্ট্যান্স আছে বা কোথায় বা সাপোর্ট, এগুলো কিন্তু আমরা এনএসসির ওয়েবসাইটে গিয়ে অপশান চেন থেকে দেখে নেব। তাছাড়া এফআইআই সেলিংয়ের ফিগারগুলো কেমন রিসেন্টলি আসছে সেটা দেখব। আর 1 থেকে 1.5 মাস লাগাতার সেলিং করার পরে এফআইআইয়ের লং পজিশান কোথায়, সেটা কিন্তু আমরা একদম ডেটা ডাউনলোড করে লাইভ ক্যালকুলেট করে দেখাবো। তো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, কারণ এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করতে চলেছি। তো প্রথমে যদি আমরা দেখি যে মার্কেট, এটা আজকের একদিনের চার্ট, যেটা আমি এখানে ক্লিক করছি, একদিন দেখতেই পাচ্ছেন। তো আজকে প্রথম দিকটা মোটামুটি ভালো থাকলেও তারপরে এইরকম একটা লাগাতার সেলিং আছে। তো এখানে আমরা দেখতে পারি যে লোয়ার রেঞ্জ যেটা, সেটা মোটামুটি 23,500 জায়গাতে, আর এই আপার যেটা রেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন যে 23,550 বা 60 এরকম। তো আজকে নিফটি 50 কেন এই ধরনের রেঞ্জ বাউন্ড ট্রেডিং করলো সেটা আমরা একটু জেনে নিতে চাই। তো তার জন্য আমরা চলে যাব অপশান চেনে, যেটা আপনি পেয়ে যাবেন এনএসসির ওয়েবসাইট থেকে। তো আমরা চলে এসেছি এনএসসির ওয়েবসাইটে, আমরা এখান থেকেও দেখে নিতে পারি যে অপশান চেন, এখানে অপশানটা দেখতে পাচ্ছেন। অপশান চেনের অপশানে গিয়ে ক্লিক করলাম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের নিফটির অপশান চেন কিন্তু খুলে গেছে। এখানে স্ট্রাইক প্রাইস, এখানে কল, আর এখানে পুট। এটা হচ্ছে এক্সপায়ারি ডেট 14ই নভেম্বর, মানে আজকে। তো আজ ছিল মার্কেট এক্সপায়ারি, আর সেজন্য এক্সপায়ারির দিনে এই ধরনের মুভমেন্ট কিন্তু এক্সপ্লেন করা খুব ইজি। তো আমরা যদি অপশান চেনটায় চলে যেতে চাই, এখানে আমি রেখেছি অপশান চেনে, আমরা যদি এখানে যাই ইন দ্য মানি, এই জায়গাতে 23,550 দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকে নিফটি 50 ক্লোজিং কততে দিয়েছে? 23,532। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আমি আশা করছি যে অপশান চেন নিয়ে এখানে মোটামুটি সবাই জানেন, অপশান চেন নিয়ে ডিটেলসে কিছু বলবো না। আমরা জাস্ট কলে দেখে নেব এখানে ওয়াই কত, 8,81,313। ঠিক আছে, তো আপাতত আশপাশে যদি আপনি দেখেন, এটাই কিন্তু হচ্ছে সবথেকে বড় নাম্বার। যেটা কত স্ট্রাইক প্রাইসে আছে, সেটা হচ্ছে 23,550-এর স্ট্রাইক প্রাইসে। সুতরাং এখান থেকে কিন্তু একটা ছবি পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। তো এখানে 23,550-এর স্ট্রাইক প্রাইসে যে হিমালয় পর্বত সমান যে ওয়াই আছে, কল ওয়াই, কলের ওপেন ইন্টারেস্ট, সেখানে কিন্তু এটাকে ব্রেক করা বা 23,550-কে ব্রেক করে ওপরে যাওয়া কিন্তু মার্কেটের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। এখন যদি আমরা সাপোর্ট এখানে দেখতে চাই, তো কাছাকাছি নাম্বারগুলো দেখুন। হাইয়েস্ট যেটা, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10,43,110 কন্ট্রাক্টস, যেটা কত স্ট্রাইক প্রাইসে আছে, যেটা আছে 23,500 স্ট্রাইক প্রাইসে। সুতরাং এটাকে ব্রেক করে নিচে যাওয়ার চান্স প্রায় জিরো বললেই চলে। সুতরাং দেখতে পাচ্ছেন যে দুটো বড় নাম্বার, একটা পুট সাইডে আপনি দেখতে পাচ্ছেন 10,43,000, এখানে কাছাকাছি আর কোনো কম্প্যারিজনে হয় না, এগুলো 1 লাখ 3 লাখে আছে। আর যেটা কল সাইডে দেখতে পাচ্ছেন 8,81,313 কন্ট্রাক্টস, 23,550-এর স্ট্রাইক প্রাইসে। সুতরাং এই দুটোকে ব্রেক করা আজকে মার্কেটের এক্সপায়ারির দিনে কিন্তু মুশকিল ছিল, আর সে কারণে পুরোপুরি মার্কেট কিন্তু রেঞ্জে থেকেছে ওই 23,500 থেকে 23,550-এর মধ্যে। আর কোথাও কিন্তু এটাকে মাঝে মাঝে একটু মানে ছোটোখাটো ব্রেক করলেও সেখানে নিচে থাকা বা ওপরে থাকা কিন্তু পসিবল হয়নি, কারণ এই দুটো একেবারে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এগুলো পুরো তাগড়া এবং সলিড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল। তো এটা হচ্ছে আজকের মার্কেট যেটা মুভমেন্ট দেখিয়েছে বা ক্লোজিংয়ের জন্য যে মুভমেন্ট দেখিয়েছে, এটা কিন্তু সেটা আমরা এক্সপ্লেন করলাম। এখন যদি চাই যে নভেম্বর মাসে মোটামুটি সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোথায় থাকতে পারে, তার জন্য আমরা আবার অপশান চেনে চলে যাব এবং সেখান থেকে কি দেখে নেব, এক্সপায়ারি ডেটটাকে আমরা চেঞ্জ করে নেব। এক্সপায়ারি ডেট এবারে মান্থলি এক্সপায়ারি যেটা আছে, সেটা হচ্ছে 28শে নভেম্বর। তো আমরা যদি 28শে নভেম্বর ক্লিক করি, তাহলে এখানে এখন এই মুহূর্তে যে নিফটির ওয়াই ডেটা এসছে এখানে অপশান চেনে, সেটা কিন্তু 28শে নভেম্বর, অর্থাৎ নভেম্বর এক্সপায়ারি। সুতরাং এখান থেকে কিছুটা হলেও আইডিয়া পেতে পারেন যে নভেম্বরে মার্কেট কেমন থাকতে চলেছে। স্পেশালি আমরা কিন্তু নিফটির কথা বলছি, এখানে দেখতে পাচ্ছেন। তো
এখানে যদি সেরকম কোনো বড় ফিগার দেখতে চান এই জায়গাতে কলের ওয়াইতে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1.5 লক্ষ কন্ট্রাক্ট আছে। কত স্ট্রাইক প্রাইস? 24,000-এর স্ট্রাইক প্রাইসে। তো 24,000 মোটামুটি নভেম্বরের জন্য একটা সলিড কিন্তু রেজিস্ট্যান্স ধরতে পারেন। তার কারণ 24,000 পর্যন্ত, যদিও এগুলো অনেক মানে এতদিন আছে, আরও 2 সপ্তাহ আছে, চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত যে ধরনের পজিশান বিল্ড আপ হয়ে আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 1,50,000 কন্ট্রাক্ট, যেটা কিন্তু একটা যথেষ্ট সলিড এখানে রেজিস্ট্যান্স দিতে পারে। সুতরাং নিফটির 24,000 ছাড়িয়ে যাওয়াটা নভেম্বরের মধ্যে একটু ডিফিকাল্ট হতে পারে। আমরা যদি সাপোর্ট দেখতে চাই তাহলে বড় নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, একটা মোটামুটি কাছাকাছি তুলনায় বড় 1,24,542 কন্ট্রাক্ট, এটা হচ্ছে 23,500। সুতরাং একটা জিনিস পরিষ্কার যে 23,500 একটা কিন্তু ইমিডিয়েট সাপোর্ট। আমরা কিন্তু জিরোধাতে গিয়ে অ্যাকচুয়ালি টেকনিক্যালি দেখব যে 23,500 অ্যাকচুয়াল কোনো সাপোর্ট কি না, ঠিক আছে। তো আপাতত আমরা অপশান চেন থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই ওয়াই ডেটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা বলছে যে 23,500 কিন্তু একটা সলিড সাপোর্ট। কিন্তু আপনি যদি আরেকটু ভালো করে খোঁজেন তাহলে কিন্তু বড় যেটা নাম্বার বা বিগেস্ট নাম্বারটা পাবেন কোথায়? 1,80,512 কন্ট্রাক্টস এই জায়গায়। কোন স্ট্রাইক প্রাইসে? সেখানে স্ট্রাইক প্রাইসটা হচ্ছে 23,000। সুতরাং এটা যেটা বলছে যে হ্যাঁ 23,500 হতে পারে একটা ইমিডিয়েট স্ট্রং সাপোর্ট, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি 23,000 হচ্ছে একেবারে সেফেস্ট। এর মানে কি 23,000 ব্রেক করা নিফটির ক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যে কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট হতে পারে। তো সে কারণে আমরা মোটামুটি রেঞ্জ যেটা ধরে চলবো বা মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে 23,000 থেকে 24,000। 23,000 খুব একটা বেশি দূরে নেই যদিও, তবে 23,500 কতটা স্ট্রং সাপোর্ট হতে পারে সেটা কিন্তু আমরা চার্ট দেখলে বুঝতে পারবো। তো আমরা একটু লং টার্মে চার্ট লাগাতে চাই, 6 মাসের আমি চার্ট লাগালাম, বা আমি যদি 1 বছরেরও লাগাই তাহলে কিন্তু ছবিটা অনেকটা এরকম। কি দেখতে পাচ্ছেন যে ছবিটা পরিষ্কার যে 26,200 থেকে 250 থেকে পড়তে পড়তে মার্কেট কিন্তু মানে নিফটি কিন্তু এই জায়গাতে চলে এসছে 23,500 কাছাকাছি। আর 23,500 কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার। তার কারণ কি? তার কারণ এই যে 200 ডেজ ইএমের যেটা কার্ভ দেখতে পাচ্ছেন এখানে, সেই 200 ডেজ ইএমের প্রাইসও কিন্তু 23,500 এখানে শো করছে। তো 23,500 যেটা, সেটা কিন্তু একটা টেকনিক্যালিও সাপোর্ট হিসেবে দাঁড়াচ্ছে। এখন এখানে যদি ব্রেক করে, মানে 200 ডেজ ইএমএ যদি ব্রেক করেও, তাহলে কিন্তু এইরকম একটা জায়গায় সাপোর্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ 23,000 মানে কি, যেটা আমরা অপশান চেন থেকেও দেখলাম যে 23,000-এর স্ট্রাইক প্রাইসে কিন্তু, মানে এটা নভেম্বর এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, 1,80,512 কন্ট্রাক্ট কিন্তু 23,000-এ আসে। তো মোটামুটিভাবে এটার সঙ্গে এটা কিন্তু মিলে যাচ্ছে, আর এই জায়গাতে একটা সাপোর্ট আছে। আমার পার্সোনালি যেটা মনে হয়, এটা হয়তো এখন 23,000 পর্যন্ত গিয়ে সাপোর্ট নিতে পারে, তবে আলটিমেটলি যদি আমরা ডিসেম্বরকেও ইনক্লুড করি তাহলে 22,000-এর নিচে মার্কেট ব্রেক করা হচ্ছে খুবই ডিফিকাল্ট, যেটা আমার পার্সোনালি মনে হয়। ইন দ্য ওয়ার্স্ট কেস হয়তো এটা 22,000 পর্যন্ত যেতে পারে। আদারওয়াইজ ইমিডিয়েট যে সাপোর্ট সেটা কিন্তু 23,500-তে আমরা আছে, যেটা পরিষ্কার আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে 200 ডেজ ইএমএও কিন্তু তাই বলছে। আর সেটা যদি ব্রেক করে তাহলে এরকম একটা জায়গায় সাপোর্ট আছে, মানে এই জায়গাটা যেটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, যেখান থেকে মার্কেট ফিরে এসে এই 200 ডেজ ইএমএ টাচ করেছিল, ওইটাই হয়তো একটা সাপোর্ট হিসেবে দাঁড়াতে পারে। সুতরাং 23,000। তো অপশান চেন এবং টেকনিক্যালও দেখলাম যে 23,000 কিন্তু আমাদের কাছে একটা খুবই ইম্পর্ট্যান্ট লেভেল। এখন যদি আমরা এফআইআই ডেটা দেখতে চাই, তো এফআইআই ডেটাতে কি আছে, এফআইআই ডেটা কি বলছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমি এখানে পার ডেতে এলাম। আজকে যেটা নভেম্বর 14, আজকে সেলিং হয়েছে কিন্তু মাত্র 1,850 কোটির। এটা নেট সেলিং, এর মধ্যে সেলিং বাইং সবই আছে। নেট সেলিং হচ্ছে 1,850। এখন আপাতত যদি বাকি ফিগারগুলো দেখেন তাহলে এই নভেম্বর 1 যেটা 211 কোটির বিক্রি ছিল, তারপরে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই নাম্বারটা থেকে বেশি। সুতরাং এটাও বোঝা যাচ্ছে যে এফআইআই সেলিং যে প্রেসার, সেই প্রেসারটা, আর এখানে নিচে যদি যান তাহলে কিন্তু দেখতে পাবেন অনলি রেড ইন রেড। এখানে সেপ্টেম্বর 27 থেকে যা রেড শুরু হয়েছে, একটাও আপনি গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না বা গ্রিন বার দেখতে পাচ্ছেন না। তো এফআইআইয়ের যে সেলিং প্রেসারটা ছিল, সেটা আমার পার্সোনালি মনে হয় সেটা কিন্তু ঝিমিয়ে আসছে বা কমে আসছে। আপাতত যে ম্যাসিভ সেলিং, যে ধরনের মোমেন্টাম নিয়ে এফআইআই সেলিং করছিল, সেই মোমেন্টাম হয়তো কিছুটা হলেও কম হচ্ছে। আর বাকি যদি আমরা এখানে জাস্ট ডিআইতে চেঞ্জ করে দিই, তাহলে ডিআই দেখতে পাবো লাগাতার বাই করে যাচ্ছে কবে থেকে, 23শে সেপ্টেম্বর থেকে।
23 সেপ্টেম্বর থেকে আপনি দেখতে পাচ্ছেন কোনো রেড ক্যান্ডেল নেই, শুধু এইটা ছাড়া রেড বার নেই। তো এফআইআই লাগাতার বিক্রি করে কিনে যাচ্ছে, যা এফআইআই সেল করে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখে নিতে চাই যে এই 1 থেকে 1.5 মাসের বেশি যে ভয়ঙ্কর সেলিং করেছে এফআইআই, তারপরে এফআইআইয়ের লং পজিশানটা ঠিক কোথায় দাঁড়িয়ে। আপনারা জানেন যে লং পজিশান কোথা থেকে দেখতে হয়, আমি জাস্ট একবার দেখে যেতে চাই যে এখানে আসবেন ডেলি রিপোর্টসে, ডেলি রিপোর্টস থেকে এসে ডেরিভেটিভে আসবেন, আর ডেরিভেটিভে এসে কিন্তু নিচের দিকে গেলে F&O পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট, এই ফাইলটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করে যেভাবে অলরেডি খুলে রেখেছি টাইম সেভ করার জন্য, এখানে আমরা দেখে নেব এফআইআইয়ের কোনটা রো। এইটা হচ্ছে এফআইআইয়ের রো। এফআইআইয়ের রোতে গিয়ে আপনি জাস্ট একটু কালারফুল করে দিন। তো এটা হচ্ছে এফআইআইয়ের রো। এখানে দেখতে পাচ্ছেন এফআইআই ইন্ডেক্স লং আর এফআইআই ইন্ডেক্স শর্ট। তো আমরা কি ক্যালকুলেট করতে চাইছি, এফআইআই ইন্ডেক্স লং পজিশান। তো এফআইআই আমি যদি টোটাল পজিশান দেখতে চাই, টোটাল যেটা ওপেন আছে এখন মার্কেটে, তো এইটা সেটা হচ্ছে ইকুয়াল টু, এইটাতে আমি যাব প্লাস, এটা হচ্ছে লং প্লাস আমি যদি শর্ট করে দিই তাহলে আমরা টোটাল পজিশান কিন্তু পেয়ে যাচ্ছি এফআইআই। এবার যদি এফআইআই আমি লং ক্যালকুলেট করতে চাই তাহলে এফআইআই লং হুইচ ইজ ইকুয়াল টু, এইটা দেবো যে এটা হচ্ছে লং পজিশান 92,998 মতো, বাই আমি যেটা করব সেটা হচ্ছে টোটাল পজিশান যেটা এইটা 4 লক্ষ মতো, ইনটু আমি 100 করে দেবো যাতে করে পার্সেন্টেজে এটা চলে আসে। তো পার্সেন্টেজ এফআইআই লং যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 22.8 মতো। এখন 22.8 বা 23 যদি বলি, এটা কিন্তু লোয়ার সাইডেই বা কমের দিকেই আমি এখানে ভিডিও বানিয়েওছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন যে নভেম্বর মাসে মার্কেট কেমন থাকবে, এটা আমি বোধহয় 8 তারিখ আপলোড করেছিলাম। তো নভেম্বর মার্কেট কেমন থাকবে, এখানে এফআইআই লং পজিশন ছিল 24, তবে যেটা আমি অক্টোবরের প্রথমের দিকে দিয়েছিলাম সেখানে কিন্তু লং পজিশন ছিল 88%, যেটা কিন্তু কমে এখন 22%-এ এসেছে। তো 22%-এর যে নিচে যেতে পারে না তা কিন্তু নয়, 22%-এর বা 23%-এর নিচে যেতে পারে, তবে আমি পার্সোনালি মনে করি যে মোস্টলি এটা কিন্তু নিচের দিকেই, আর সে কারণে এফআইআইয়ের যে মোস্ট অফ দ্য সেলিং দ্যাট ইজ অলরেডি ডান ইন দ্য মার্কেট, ইন দ্য ইন্ডিয়ান মার্কেট। তো সে কারণে এফআইআই আপাতত হালকা, সেজন্য মার্কেট হালকা, আর এফআইআই লং পজিশনও নিচের দিকে, সে কারণে যে কোনো মুহূর্তে হয়তো কামব্যাক আসতে পারে মার্কেটে। যদি টুকিটাকি নিচের দিকে যায়ও, আমার মনে হয় সাপোর্ট যেখানে আছে সেটা এই 23,000 ইমিডিয়েটলি সাপোর্ট আমরা মেনে চলতে পারি। তো এখান থেকে হয়তো আরও 2% নিচে হচ্ছে 23,000-এর সাপোর্ট, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। মার্কেট টুকিটাকি পড়তেও পারে, আর না হলে যেটা ইমিডিয়েটলি যে জায়গায় আছে সেটা কিন্তু একেবারে একটা সলিড এবং ভ্যালিড সাপোর্ট, যেটা কিন্তু আমরা অপশান চেন থেকেও দেখলাম এবং টেকনিক্যালি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম 200 ডেজ ইএমএতে দাঁড়িয়ে। সে কারণে মাথায় রাখতে হবে যে এটা একটা ভালো রকম সাপোর্টে আছে, আর বেশি সেলিংয়ের প্রেসার হয়তো আসবে না। সে কারণে স্টক সেল করে বেরিয়ে যাওয়া যে কোথায় যাবে মার্কেট সেটা একটু ভাবা বন্ধ করতে হবে। আর যদিও মার্কেট যায় নিচের দিকে, যদি আমরা লং টার্মের জন্য মোটামুটি লং টার্মের কথা মাথায় রেখে মার্কেটের ভালো স্টক কিনে রেখেছি, তাহলে লং টার্মের জন্যই সেগুলো রাখতে হবে। শর্ট টার্মের এই ধরনের ভোলাটিলিটির খুব একটা মাথা খাপালে কিন্তু চলবে না। তো ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।